বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम् নবকুমার চতুষ্পাঠীর আর একটা অধ্যায়ে তোমাদেরকে স্বাগত। আজকে বলবে না বৈভব? জয়গুরু রাধে শ্যাম, জয়গুরু রাধে শ্যাম। বৈভব, মমিতা, you lost your connections. জয়গুরু রাধে শ্যাম জেঠু। শোনা যাচ্ছে না, বলো। জয়গুরু রাধে শ্যাম। রঘুরাধে শ্যাম, শুনতে হ্যাঁ পাচ্ছিস? শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বলো বাবু বলো, কোনটা প্রথম থেকে বলো। শ্লোকগুলো? হ্যাঁ, জয়গুরু রাধে শ্যাম। রঘুরাধে শ্যাম। ধর্মক্ষেত্রে গুরুক্ষেত্রে সমভেদা যজসব মামকাঃ পাণ্ডবস্যৈব কিং কুর্বত সঞ্জয় যত্র যোগেশ্বরः কৃষ্ণ যত্রোপাতো ধনুর্ধর তত্র শ্রীবিজয় কোটিধ্রুবানীতি মম যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থাनं ধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহं পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতা ধর্ম সমস্তম বন্ধ করে বলো বলো ধর্ম সংস্থাপন। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি উগে উগে কর্মণ্যে বাধিকারেস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূমতে মাতে সংঘম ত্যক্তা কর্মাণি যোগস্থ গুরুকর্মাণি সংঘম ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধা সিদ্ধু সমভূতা সমত্বং যোগ উচ্যতে কর্মাণ্যে বা কি বলো কি বলো? কর্মাণ্যে বাধিকার যোগস্থ গুরুকর্মাণি যোগস্থ গুরুকর্মাণি সংঘম ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধা সিদ্ধু সমভূতা সমত্বং যোগ উচ্যতে কর্মাণি বিহায় বিহায় কামনা সর্বান পুনশ্চৈত নিষ্ক্রিয় নির্মম নিরহংকারং সৎশান্তিম অধিগচ্ছতে
त्वामेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्पश्चात् परं शान्तिम् স্থানম स्थानं प्राप्स्यसि शाश्वतम् তদ্বিদ্ধি तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवाया उपदेक्षान्तिते ज्ञानं ज्ञानेन तत्त्वदर्शिना श्रद्धावानं लभते ज्ञानं तत्प्रसन् जितेन्द्रिय জ্ঞানম লব্ধ ज्ञानं लब्ध्वा परं शान्तिम् अचेन अधिगच्छति কার্পণ্য कार्बन दुष्पथ स्वभाव पिच्छामि त्वं धर्मसवमुच्यता यस्य सन्निश्चितं बुधैतान्मे शिष्टस्त्यं सारिमां त्वां प्रपन्नां सर्वधर्म परित्याज्य मामेकं शरणं व्रज अहं त्वा सर्वभावेभ्यो मुक्ष्यामि मा शुच अहं চঞ্চলং হি चंचलाम ही कृष्ण पुमार्थी बलवद्ध दिदाम তুষ্যাহং तस्ताम निग्रमण्ये बायोरिव सुदिष्करम অসংশয় असंशय महाबाय মন मन দুর্নিগ্রম চলং दुर्निगच्छलम হ্যাঁ তারপর ভাষেন पासेनो तुकन्ते वैराग्येन सुदिष्करम স্বগৃহতে स्वगृहते বলো তারপর পত্রং পুষ্পং पत्रं पुष्पं फलं तुयं यो मे भक्ता प्रयच्छति হ্যাঁ তদহং तदहं ভুক্তম প্রহিতম प्रियतम अस्मामि প্রিয় আত্মনঃ अस्मत् प्रियतमा হ্যাঁ জয় গুরু রাধে শ্যাম হ্যাঁ ঠিক আছে, দারুণ দারুণ, খুব সুন্দর খুব সুন্দর। বাহ বাহ। पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्तः प्रयच्छति तदहं भक्तुप्रहितम् अस्नामि प्रयतात्मनः। তারপরে কি यत् करोषि यज्जुहोषि जय राधे श्याम যেটু বলুক यत् करोषि यदस्नासि। বলো বলো जय যেটু সাথে राधे সাথে श्याम হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম। যেটু সাথে মা সাথে বলো মা বলি মা সব আমাকে গোপাল সরস্বতী নামটা মুখস্থ করিয়ে দিয়েছে ওরে বাবারে, গোপাল সহস্রনাম মুখস্থ করিয়ে দিয়েছে, কি জ্বালা আটটা মুখস্থ করিয়ে দিয়েছে একবারে আটটা একবারে মুখস্থ করিয়ে দিয়েছে। বেশ যেটু বলুক যেটুর সাথে সাথে তুমি বলো यत् करोषि, বলো यत् करोषि ইয়াদ করসি यदस्नासि ইয়ান্নাসি यज्जुहोषि ইন্নাসি হ্যাঁ বলো यज्जुहोषि ददासि यत् ददासि দাদাসি ইয়াত দাদাসি ইয়াত यत् तत् कुरुष्व কি আমিও ভুলে যাচ্ছি যে यत् करोषि यदस्नासि यज्जुहोषि ददासि यत् यत् तपस्यासि यत् तपस्यासि कौन्तेय তৎ কুরুষ্ট মদর্পণ মদার্পণম। তারপরে চিন্তায় अनन्यश्चिन्तयन्तु मां ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। अपि चेत् सुदुराचारो भजते मामनन्यथा साधुरेव समन्त्यव्य সম্যক ব্যবসিত এষঃ। খুব সুন্দর বৈভব, দারুণ হচ্ছে, খুব সুন্দর বলেছ। জয় গুরু রাধেশ্যাম। আর একটু প্র্যাকটিস করতে হবে না? হুম। পরে এই কিছুদিন শরীরটা একদম ভালো যাচ্ছে না। হ্যাঁ, না না, প্রচন্ড ঠান্ডা পড়েছে, সব শরীর খারাপ, খুব ঠান্ডা লেগেছে। খুব শরীর খারাপ হচ্ছে সবাই।
বেশ, হংস ঠাকুরের গ্রন্থ গুরুমুখে উপদেশ গ্রন্থ অবলম্বনের গীতার চর্চা, শ্রীমদ্ ভগবত গীতার চর্চা আছে। আজকে আমরা দেখব 101 নম্বর যে অনুচ্ছেদ, সেইটাতে ভগবান কি বলছেন। তো 101 নম্বর অনুচ্ছেদে গুরুদেব লিখছেন, ধর্ম অমৃত গ্রহণ, ধর্মামৃত গ্রহণ। তো ধর্মকে অমৃত স্বরূপ বলা হচ্ছে এবং সেটি গ্রহণ করা প্রয়োজন। ধর্ম অমৃত স্বরূপ। তো তিনি দ্বাদশ অধ্যায়ের 20 নম্বর যে শ্লোক, সেটাকে উদ্ধৃতি করেছেন এখানে। ये तु धर्मामृतमिदं यथोक्तं पर्युपासते শ্রদ্ধাধানা মৎপরমা ভক্তাস্তে অতীব মে প্রিয়াঃ। কি বলছে? ইয়ে তু ধর্মামৃতমিদম যথোক্তম যথোক্তম पर्युपासते শ্রদ্ধাধানা মৎপরমা ভক্তাস্তে অতীব মে প্রিয়াঃ। যারা উক্ত প্রকার অমৃতত্ব সম্পাদক ধর্মের অনুষ্ঠান করেন, উক্ত প্রকার কি সেটা আমরা আসবো। ভগবান সমস্ত দ্বাদশ অধ্যায় ব্যাখ্যা করে তিনি বলছেন, উক্ত প্রকার অমৃতত্ব সম্পাদক ধর্মের অনুষ্ঠান করেন শ্রদ্ধাশীল ভগবৎ পরায়ণ সেই সকল ব্যক্তি শ্রী ভগবানের অতীব প্রিয়। তাহলে উক্ত প্রকার অমৃতত্ব কি এবং কি ধর্মেরই কথা এখানে তিনি বলছেন, এটা বিচার্য বিষয়। এটা বিচার্য বিষয় আর এটাই গ্রাহ্য, এটাই গ্রহণীয়। তাহলে আমাদের গ্রহণীয় কি? আমাদের জীবনে আমরা কি গ্রহণ করব আর কি ত্যায্য, আমাদের সেটা জানা দরকার। সেই বিবেক আমার হওয়া উচিত। প্রত্যেক মনুষ্যের সেই বিবেক হওয়া উচিত যে আমার কাছে কোনটা গ্রাহ্য, আমি কোনটা আমার গ্রহণ করা কর্তব্য আর কোনটা আমার ত্যায্য, কোনটা আমাকে ত্যাগ করতে হবে। বলছি এটাই ধর্ম। ধর্ম মানে এটা। আর এই ধর্মই হচ্ছে অমৃতের সমান। যে এইরকম অমৃত ধর্মকে ওকে, নেটের খুব একটু সমস্যা হচ্ছে।
তো যে এই ধর্মকে আচরণ করে, নিজের আচরণে নিয়ে আসে, নিজের চরিত্রে নিয়ে আসে, সে ওই অমৃত স্বরূপ ধর্মকে পান করে। যদি সে পান করে, তাহলে ভগবান বলছেন সেই শ্রদ্ধাশীল। শ্রদ্ধা কাকে বলে? না, দৃঢ় বিশ্বাস। আমার তোমার প্রতি খুব শ্রদ্ধা আছে, কিন্তু আমি তোমার কথা শুনি না, এটা শ্রদ্ধা নয়। আমি তোমার কথার বিপরীতে চলি, এটা শ্রদ্ধা নয়। হ্যাঁ, অর্ঘ্য বাবা হাত তুলেছে, বলো। না, ওইটাই বলছিলাম, শ্রদ্ধা ওই শাস্ত্র বাক্যে আর গুরু বাক্যে দৃঢ় বিশ্বাস, যেটা বলেছিলেন। আচ্ছা, বাহ, বাহ, ভেরি গুড। হ্যাঁ, শ্রদ্ধা বলেছিলাম না, ওই ইয়ম নিয়মে বলা ছিল না, শ্রদ্ধা সমান, ওইখানে শ্রদ্ধার ব্যাখ্যা, শ্রদ্ধার বাহ, খুব সুন্দর। দেখো, যারা যারা লেখনি তারা তারা লিখে নিতে পারো, এই শ্রদ্ধার এক লাইনের সংজ্ঞা কি? দৃঢ় বিশ্বাস। শাস্ত্রের প্রতি শ্রদ্ধা, গুরুবর্গের প্রতি শ্রদ্ধা মানে শাস্ত্রের যে কথা এবং গুরুদেবের যে বাক্য তার প্রতি দৃঢ় বিশ্বাস, এটা কি বলা হয়? শ্রদ্ধা। তো ভগবান ডিস্টার্ব হচ্ছে খুব, আমি এটাকে তো দ্বাদশ অধ্যায়ে যে যে গুণাবলীর কথা তিনি বললেন, সেই সমস্ত গুণাবলীর কথার প্রতি শ্রদ্ধা, এটাকে বলা হচ্ছে শ্রদ্ধাশীল। আর ভগবত পরায়ণ বলছেন কে? ভগবান স্বয়ং। এই সমস্ত কথাগুলোকে দৃঢ় বিশ্বাসের সাথে এগুলোকে অনুসরণ করা, প্রথমে দৃঢ় বিশ্বাস, তাতে শ্রদ্ধা আছে আমার, এবং শুধু শ্রদ্ধা থাকলেই হবে না, সেগুলোকে আমার অনুসরণ। আমার তোমার প্রতি খুব শ্রদ্ধা আছে, কিন্তু তুমি যেটা বলো সেটা আমি করি না। তুমি যেটা বলো সেটা আমি শুনি না, আমি অনুসরণ করি না, বলে সেই শ্রদ্ধার কি দাম আছে? তোমার পথে আমি চলি না, বলে সেই শ্রদ্ধার তো কোনো দাম নেই। তো প্রথমে শ্রদ্ধা, তোমার কথা আমি খুব শ্রদ্ধা করি, তোমার কথা প্রতি, তুমি যে কথাগুলো বলো সত্যি অসাধারণ, তোমার মানুষটার প্রতি আমার খুব শ্রদ্ধা আছে, কিন্তু তুমি যে কথাগুলো বলো বা যে রাস্তা তুমি দেখাও, আমি সেই রাস্তা দিয়ে হাঁটি না, আমি আমার মনমুখী রাস্তায় হাঁটি, কিন্তু তোমার প্রতি শ্রদ্ধা আছে আমার। বলে এটা ঠিক শ্রদ্ধা নয়, এটা শ্রদ্ধা হলো, এটা ভগবত, এটা পরায়ণতা নয়। তাই ভগবান এখানে দুটো কথারও, শ্রদ্ধা দান, শ্রদ্ধ ধানা আর মৎপরমা, এই দুটো কথার ব্যবহার করছেন এখানে স্পেশালি। তাহলে আমাদেরও এটা ভাবতে হবে যে আমরা শ্রদ্ধাশীল কিনা প্রথমে কোনো বিষয়, যেখানেই যাই না কেন, আমরা যে রাস্তাতেই হাঁটি না কেন, বিশেষ করে আধ্যাত্মিক রাস্তায় চলতে গেলে প্রথমে শ্রদ্ধা চাই, আদৌ শ্রদ্ধা। বারবার বলা হয় আদৌ শ্রদ্ধা, আদিতে শ্রদ্ধা চাই। শ্রদ্ধা বিনা তুমি এক পাও চলতে পারবে না। সে তোমার যে মার্গেই তুমি চলতে চাও না কেন, তুমি ভক্তি মার্গে চলতে চাও,
তুমি জ্ঞান মার্গে চলতে চাও, তুমি অষ্টাঙ্গ যোগ মার্গে চলতে চাও, বা নিষ্কাম কর্মযোগ মার্গে যদি তোমাকে কেউ দীক্ষিত করেন, তোমাকে যদি উপদেশ দেন কেউ, আদেও প্রথমে শ্রদ্ধার সাথে তার প্রতি শ্রদ্ধা করা। দ্বিতীয় কি? দ্বিতীয়টা অতি উচ্চ, যদি তোমাকে রাস্তায় হাঁটতে হয়, সেই রাস্তায় যদি চলতে হয়, সেই রাস্তায় চলে গিয়ে যদি তোমায় কিছু পেতে হয়, তাহলে মত পরায়ণ, ভগবত পরায়ণ হতে হবে। ভগবত পরায়ণ মানে ভগবান যে রাস্তার কথা বলছেন সেই রাস্তাতেই আমি হাঁটবো, আমি আমার মনের মতো রাস্তায় হাঁটবো না। এটা হচ্ছে ভগবত পরায়ণ। তিনি যে রাস্তা দেখাচ্ছেন আমি সেই রাস্তাতে হাঁটবো। তো এরকম শ্রদ্ধাশীল এবং ভগবত পরায়ণ সেই সকল ব্যক্তি শ্রী ভগবানের অতীব প্রিয়। ভক্তা ভক্তা তে, ভক্তা তে, অতীব। এতক্ষণ সব বললেন প্রিয় 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 প্রিয়, এখানে বলছেন অতীব প্রিয়। যে আমার কথার প্রতি বিশ্বাস রেখে আমার দেখানো রাস্তায় একটুখানিও হাঁটে, সে আমার অত্যন্ত প্রিয়। এই কথাটা বারংবার মনে রাখো, যে ভগবান বা কোনো গুরুবর্গ, গুরুদেব যিনি সদ্গুরু হবেন, যার তোমার কাছ থেকে কিচ্ছু চাই না, কিন্তু কি চাই তোমার কাছ থেকে? তার এই দুটো জিনিস তার চাই, শ্রদ্ধা এবং তার প্রতি পরায়ণতা, আনুগত্য। এই দুটো জিনিস চাই চাই, তারা চান। আর তারা সব থেকে খুশি হন, তাদের যদি সন্তুষ্ট করতে চাও, কোনো গুরুবর্গকে, ভগবানকে যদি সন্তুষ্ট করতে চাও, তাহলে নিজের জীবনে যাকেই, যে বিদ্যাই তুমি গ্রহণ করতে চাও না কেন, সেই বিদ্যার যিনি গুরুদেব হবেন, এটা সব সময় মনে রাখবে। আমার যিনি গুরুদেব, যিনি, যাকে আমি আমার জীবনের কাণ্ডারি বলে মেনেছি, আমার কি তার বাক্যে পূর্ণ শ্রদ্ধা জন্মেছে? এটা প্রশ্ন করা উচিত নিজের মনের মধ্যে প্রত্যেককে, যারা গুরু আশ্রিত বা যারা আধ্যাত্মিক পথে হাঁটতে চান, যে মার্গ নিয়েই হাঁটতে চান না কেন, আমার ওই শাস্ত্র বাক্যে বিশ্বাস আছে তো? দৃঢ় বিশ্বাস, এই শ্রদ্ধা, এবং সেখানে থেকে দেখানো যে রাস্তা, যে পন্থা, সে যে আদেশ আমি প্রাপ্ত হচ্ছি, আমি সেগুলোকে বিনা দ্বিধায় অনুসরণ করি কিনা, এটাকে পরায়ণতা বলে। তো এইটা যদি কেউ করতে পারে, কোনো আশ্রিত জন, শিষ্যজন, ফলোয়ার, যাই বলো না কেন, তাহলে যেখান থেকে এই উপদেশ আসছে, সেই উপদেশ দানকারী ব্যক্তি, তিনি সদ্গুরুদেব হতে পারেন, দীক্ষাগুরু হতে পারেন, শিক্ষাগুরু হতে পারেন, বা শাস্ত্রে যিনি বলছেন সেই শাস্ত্র, সেই শাস্ত্রের অধিষ্ঠাত্র ঋষি মুনি দেবতা, ভগবান, যেমন গীতায় সাক্ষাৎ ভগবান, বলে তাকে যদি সন্তুষ্ট করতে হয়, তাহলে তার পরায়ণতা, তার কথার অনুসরণ, বলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন। তাকে তুমি কিচ্ছু দিও না,
তুমি অত্যন্ত কৃপণ হও, তোমার একটা টাকাও তাকে দিতে হবে না, তোমাকে কিচ্ছু দিতে হবে না, তাকে খেতে পড়তেও দিতে হবে না, কিন্তু তার অনুগত হয়ে যাও। বলে আমার তো কিছু নেই, আমি গুরুদেবকে কি দেব, আমার তো কিছু নেই ঠাকুর ভগবান, আমি অতি দরিদ্র, আমি তোমাকে কি দিতে পারি? না, বলছে আনুগত্য দাও। আনুগত্য সবচেয়ে বড় জিনিস। ওতে যেটা ভগবত, কারণ গুরুবর্গ যারা যারা ঋষি তুল্য, যারা সদ্গুরু, তারা ভগবান সমান হন, তাদের সাথে ভগবানের বিন্দুমাত্র কোনো পার্থক্য নেই। ভগবান তাদের রূপে সেই জগৎ কল্যাণ করেন, জগৎ জীবের কল্যাণ করেন। তাদের যদি প্রসন্ন করতে হয়, তাদের প্রসন্নতার যদি কোনো কর্ম করতে হয়, তাদেরকে কিছু দিলে তারা প্রসন্ন হন না, বা কিছু না দিলে তারা অপ্রসন্ন হন না বিন্দুমাত্র। এই ভ্রমে বিন্দুমাত্র থেকো না। এই ভ্রমে যদি থাকো তো চরম ভুল করে ফেলছো, যে ও তো অত বেশি দেয় তাই গুরুদেব ওকে অত বেশি ভালোবাসে, আমি তো কিছু দিই না তাই আমাকে ভালোবাসেন না। কি ভুল, ভ্রম, চরম ভ্রম, চরম ভ্রম। তুমি কিছু দিলে বা তুমি কিছু না দিলে তাতে সদ্গুরুর কিচ্ছু আসে যায় না, ভগবানের কিচ্ছু যায় আসে, সবই তো তার। তিনি চাইলেই দিতে পারেন টুসকি বাজিয়ে, তুমি দিলে আর না দিলে, কারণ তিনি পরম বৈভবের অধিকারী। কিন্তু যদি আনুগত্য না দিতে পারো, সেটা তার মনোব্যথার কারণ। আর যদি দিতে পারো, সেটা তার হর্ষের কারণ ভেতর থেকে। আনুগত্য যদি স্বীকার করতে পারো, কিচ্ছু দিতে হবে না, কোনো বিষয়, বৈভব, টাকা পয়সা, কড়ি, কিন্তু তুমি অনুগত যদি হও, তো তুমি সব থেকে কাছে। ভগবান বলছেন না যে এরকম আমি তার হৃদয়ে বাস করি আর সে আমার হৃদয়ে বাস করে। আনুগত্য, পরায়ণতা। তাই জন্য ভগবান বলছেন যে এরকম শ্রদ্ধাশীল এবং আমার পরায়ণ, সেই সকল ব্যক্তি আমার অতীব প্রিয়। প্রিয় তো সবাই, কারণ সব আমারই সন্তান, কিন্তু এরা অতীব প্রিয় আমার। অর্থাৎ অদ্বেষ্টা সর্বভূতানাং ইত্যাদি শ্লোক সমূহ দ্বারা প্রতিপাদিত। এই যে আমরা শ্লোকগুলো পড়লাম, তোমরা নিশ্চয়ই একটা একটা করে যে যে গুণগুলো আমরা এই দাস বলেছে সেগুলো নিশ্চয়ই লিখেছো। আবার আমরা সেগুলো দেখব, কত সুন্দর সুন্দর গুণের কথা সেখানে লেখা, ভগবান বললেন। সেই গুণগুলো, যে শ্লোকে এই গুণগুলো লেখা আছে, বলছে সেই সমস্ত গুণাবলী হচ্ছে অমৃত সমান। আর সেটাই ধর্ম। যে ধর্ম অমৃত সমান হচ্ছে, সেটা হচ্ছে ওই গুণগুলো। এটা ধর্ম। বলে কেন এটা ধর্ম বলবে তুমি? বলে কেন নয়, কারণ এটাই তো তোমাকে ধারণ করে। ধর্মের কথার অর্থই হচ্ছে ধারণ করা। তোমাকে পদস্খলন হতে, তোমার ইন্দ্রিয় ভোগের চরিতার্থে ভুল সিদ্ধান্ত নিতে এরা তোমাকে আটকায়, তোমাকে ধারণ করে, একজন আসল মানুষ তৈরি করে। শুধু আসল মানুষ তৈরি করে না, তুমি মহান মানুষ হবে এবং তুমি অনেক মানুষকে ভগবত রাস্তায় টেনে নিয়ে যেতে পারবে, যদি
এই গুণগুলোকে ধারণ করতে পারো। তাই ভগবান বলছেন এই গুণগুলো হচ্ছে ধর্ম, এবং এগুলোকে যদি গ্রহণ করা যায় তা হবে অমৃত সমান, যেখানে ভক্তের মৃত্যু নেই, মৃত্যুর পরপারে যাওয়া যায় এই গুণাবলী ধারণ করলে। অদ্বেষ্টা সর্বভূতানাম, দেখেছি আমরা মৈত্র করুণা এব চ, এই সমস্ত শ্লোক यस्मान्नोदीजते लोकान्नोदीजते च यः हर्षामहर्ष ভয়োদ্বেগৈর্মুক্ত ইয়ঃ সচে মে প্রিয়, এই সমস্ত অদ্ভুত অদ্ভুত শ্লোক। ইয়ো না হৃষ্যতি না দৃষ্টি না শোচ্যতি না কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান ইয়ঃ সচ মে প্রিয়। অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এব চ নির্মম নিরহংকারঃ সমদুঃখঃ সমে। এই সমস্ত দারুণ দারুণ গুণ, এগুলো যদি কেউ ধারণ করতে পারে তাহলে বলছেন অমৃতের সমান। সম দ্বারা প্রতিপাদিত অমৃতের আস্বাদ যুক্ত এই ধর্মের অনুশীলন যে করে, তাহলে এবার বুঝতে পারছো অমৃত তত্ত্বের যে কথা বলা হয় সেটা কোনো আলাদা বস্তু নয়। আমাদের যে ভাবনা এটা সোনার কলসে কিছু একটা বস্তু আছে, বা তুমি ভেবে নাও কি বস্তু, অমৃত তো কেউ জানে না। হোয়াট ইজ দ্য কম্বিনেশন, সেটা দুধের মতো দেখতে, না সেটা কালো, না সেটা সাদা, না সেটা কিরম, তো কেউ কিছু বলেনি। কোথাও বলা হয়েছে নাকি অমৃত এরকম দেখতে, এরকম খেতে? কোন শাস্ত্রে কি বলা আছে? কিন্তু অমৃতের ফোঁটা পড়ছে কোথাও, সেটা চিরজীবিত হয়ে যাচ্ছে। দুর্বাতে ফোঁটা পড়েছে, তা সেটা পুজোর কাজে লাগছে। মানে কি দেখো, তোমাদের কাছে কি সুন্দর খুলে যাচ্ছে আধ্যাত্মের ছোট ছোট সুন্দর সুন্দর দিক খুলে যাচ্ছে। দেখো, অমৃত কোনো কোনো বিষয় না যেটা ইন্দ্র ধরে রেখেছে। অমৃত কি? ওই যে দৈব গুণাবলী এগুলো অমৃত। যা পান করলে, যা ধারণ করলে অমরত্বের স্বাদ পাওয়া যায়, এটা অমৃতত্ব। অমৃত কোথায় পাবে, কি আছে, কেমিক্যাল কম্পোজিশন তো কেউ জানে না। নাহলে সেটার একটা এখন তৈরি হয়ে যেত হয়তো এই যুগে, অমৃত বানিয়ে নিয়েছি আমরা। একটু শক্ত ব্যাপার। এই গুণাবলীকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করে বানাবে? তাই অমৃতের আস্বাদ যুক্ত এই যে ধর্ম যেগুলো ভগবান বললেন, সেগুলো যে অনুশীলন করে অক্ষর ব্রহ্মরূপী শ্রী ভগবানই একমাত্র যাহার গম্য, যিনি তার গন্তব্যস্থলকে স্থির করেছেন। সম্যক ব্যবসিত হি সাহা, যার বুদ্ধিকে তিনি স্থির করে নিয়েছেন, সম্যক ব্যবসিত করেছেন যে আমার গন্তব্য একটাই, আমার যাওয়ার জায়গা একটাই, আমার লক্ষ্য একটাই, সেটা হচ্ছে শ্রী ভগবান। नारायण दो बातन को याद रख जो चाहे कल्याण। दो बातन को বলে দুটো কথাকে মনে রাখো। তুমি তো খালি দুটো দুটো করে তো অনেকগুলো হয়ে গেল। আগে একটা দুটো শ্লোক বলেছিলে, আবার এখন বলছো দুটো শ্লোক, দুটো কথা। এরকম করতে করতে তো তুমি দুই দুই করে 100টা বলে দেবে মনে হচ্ছে।
কোন দুটোকে মনে রাখবো? প্রথম বললাম খুব সোজা, বোধহয় দুটো মনে রাখলেই হবে। কি যেন ছিল প্রথমটা আমাদের? ও একজনকে বলেছিলাম লিখে পাঠাতে, সে এখনো লিখছে। চারটে তবে ছিল, চারটে গেছে। জয়গুরু রাধের শ্যাম, বলছি তুমি কবে ধরবে সেটা আগে বলে দাও। এটা একটা দারুণ দিদি। দিদি যখনই বলে এইবার ধরলো বোধহয় আমার, দিদি তোমাকে আমি ধরবো না, ঠিক আছে তুমি এক্সামটেড, চলো না তুমি ভয় না, খেও না, শোনো না, ফালতু শোনো। প্রেশার প্রেশার বেড়ে গেলে কোনো ঝামেলায় পড়বো বাবা আমি। না, প্রেসারের ওষুধ খাচ্ছি, অসুবিধা কিছু নেই, ওষুধ তো খাচ্ছি। না, আমার না খুব না, ভালো আমি লাগে কাউকে তুমি যখন ধরবো না, বলো এখন না। জেনারিক কোশ্চেন, যে পারো বলো, নাহলে দাস বলবে। হ্যাঁ, হ্যাঁ। আর একটা কথা হচ্ছে, তুমি সংস্কৃতটা আমাদেরকে শেখাও, তুমি সবই জানো, আর কাউকে দরকার নেই, তুমি শিখিয়ে দাও ক্লাস করে, বাবারে। একদিন করে ক্লাস করে সংস্কৃত এটা ভুলে গেছি আমরা, শিখিয়ে দাও। তো 4 বেদ 6 শাস্ত্রে লেখা আছে দুটি কথা, সুখ দিলে সুখ পাবে বন্ধু, আর ব্যথা দিলে পাবে ব্যথা। আরেকটা কি বলো, কন্যা কুসুম? না কেউ কাউকে সুখ দুঃখ দেয়, তার নিজ নিজ কর্ম। ঠিক ঠিক ঠিক, বলো বলো, ঠিকই বলছো। না না কেউ কেউ কাউ কাউকে। সুখ দুঃখ দাতা, নিজ নিজ কর্ম ফল ভোগ ভাতা। অমিতা মা লিখে নিলি? না কেউ হ্যাঁ, কাউকে সুখ দুঃখ দাতা। এটা আবার একটা বানা, সুন্দর বানিয়েছি, সেদিন আমি গ্রুপে দিয়ে দিয়েছি ওদের, না সুন্দর করেছিলি এটা, তুই 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 করলি, তুই জানিস কম্পিউটারে কাজ না? কম্পিউটারে মাঝে মধ্যে বসতে হয় তো অফিসে। আরে বাস, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। ওটাকে কালার কালার করে নে, দিয়ে কালার প্রিন্ট আউট করে নে। আচ্ছা, ওটা আমার অফিসেও চেটানো হয়েছে সেই দিন। উফ। নিচে 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 লিখে দিসনি তো 1,08,08,, পিনাকি চরণ শর্মা বাবা 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 বলে লিখে দিস না যেন? এমনকি আমার অফিসের সব স্টাফেরাও 1 কপি করে নিয়ে গেছে। ওরে বাবা, অসাধারণ অসাধারণ অসাধারণ, আহা দারুণ দারুণ। এ তো প্রত্যেককে বলবি একদম ঘরের কি বলে, ড্রয়িং রুমে লাগিয়ে দিতে। দেখো দেখো, দেখেছো পিনাকি বাবার যাচ্ছে কত সুন্দর প্রবচন। হ্যাঁ ভাই, নিচে লেখা থাকবে পিনাকি বাবাজি। ওই তো বললাম, এক এক লোকে 108 লেখে, 1008 পিনাকি লেখে, বাবা কি 1,08,08 হোক। লেখে, আমি 1,00,00,008 লিখবো না নিজের সামনে? যত হ্যাঁ, বড় বাবা তত বড় প্রচার। পিনাকি বাবা কি হোক। হরি বল হরি বল। এই নিয়ে আমার সাথে আমার মেয়ের খুব হাসাহাসি হয় আর কি। তো বলে কে বললো 1,08,08,, পিনাকি বাবা? এরকম আর কি। না না না, অদ্ভুত অদ্ভুত অদ্ভুত। যদি এটা কেউ অনুসরণ করতে পারে, তাহলে যে জীবন পরিবর্তন হয়ে যাবে। তুমি দেখো না, কত সোজা কথা একটা, কত সাধারণ কথা, কত সিম্পল কথা। বেশি প্রত্যয়ের দরকার নেই, বেশি শ্লোকের প্রয়োজন নেই, বিশাল সৎসঙ্গের কোনো প্রয়োজন নেই ভাই। ব্যথা দিলে সুখ যদি দাও কাউকে, তুমি সুখ পাবে। বলে এই জন্মে তো পাচ্ছি না, কারণ তুমি দাওনি আগের জন্মে, তাই এই জন্মে দিতে থাকো যাতে সামনের জন্মে পাও। আর যদি ব্যথা দাও, তাহলে তো দেখছি যে ব্যথা দিচ্ছে সে কই ব্যথা তো পাচ্ছে না। প্রশ্ন আসতে পারে না? মমিতা মাকে এসে কেউ একজন প্রশ্ন করবে যে তুই যে এই কথাটা বললি, এ তো 1 নাম্বার কে মিথ্যে, মিথ্যে কথাটা, এই কথাটা 1 নাম্বারের ঝুটা বা। তো মমিতা মা লেগে গেল, আমি গীতা ক্লাস করি, আমি দাদাকে ভালোবাসি, তুই দাদাকে মিথ্যা কথা বলছিস, আর কি হচ্ছে তোর? দাঁড়া, বন্দুকটা বার করছি। বলছে না না, বন্দুক বার করে তাকে বোঝানো যাবে না, কারণ আমরা দেখতে পাচ্ছি তো যে যে ভালো ভালো মানুষ, সে কষ্ট পাচ্ছে, আর যে সত্যিই ব্যথা দিচ্ছে, যে দুর্ব্যবহার করছে সবার সাথে, যে মানুষটি ভালো নয়, যে সবাইকে কষ্ট দিয়ে বেড়াচ্ছে, সে তো খুব সুন্দর, তার তো মানে সর্দি কাশি পর্যন্ত হয় না। আর যে খুব ভালো, সে খুব ভালো আছে, যত বিপত্তি তার,
তার কোথায় ব্লাড প্রেশার, তার কোথায় এই ক্যান্সারে ভুগছে, তার এই মরে গেল, তার এই চলে গেল, দুনিয়ার প্রবলেম তার দেখছি। বলে তাহলে কোথায় খাটলো এই কথা? এই যে তুই কথাটা বললি, 4 বেদ 6 শাস্ত্রে লেখা আছে দুটি কথা। এটা তো এই যে ওই যে রমা মায়ের যে জিজ্ঞেস করেছিল আর কি, বলে কোথায় খাটলো কথাটা? আমি তো আর কিচ্ছু মানি না ভাই, তুই কথাটা আমায় খাটিয়ে দেখা। কালকে প্রশ্নটা আমার এরকমই ছিল। হ্যাঁ, তাই জন্যই তো আমি করলাম, কারণ এই প্রশ্নটা আসবে তো, যেহেতু তুমি এটা করছো, আগে তোমাকে কেউ না কেউ এই প্রশ্নটাই করবে। হুম। যারা যারা বাজে কাজ করছে তারা তো ভয়াল তবিয়তে আছে, তাদের তো কোনো চিন্তা নেই। আর যারাই ভালো একটুখানি, তারাই দেখো তাদের কত কষ্ট। হুম। তারা সবাই তাকে তাকে অবহেলা করে, তিরস্কার করে, অপমান করে। সে কোথাও গেলে পায় না, কারণ সে ঘুষ দিতে তার পয়সাও নেই, সে দিতেও চায় না। তাই জন্য সে সব থেকে শেষে, হুম। যে শেষে গিয়ে সে পায়ও না, তার তার প্রাপ্তি 0। বলে এর ব্যাখ্যা কি দেবে তাহলে তখন? অমিতা মা শুনে রাখো, এই প্রশ্ন তোমার মধ্যে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে কেউ, কারণ হ্যাঁ, কথাটা জয় গুরু সরল, রাধে শ্যাম। তার বোধ হওয়া কঠিন। যার পয়সা আছে, এখন দেখছি পয়সা সে কি করে করেছে, বেআইনি করে। যার পয়সা আছে তার ছেলে ডাক্তারি, ইঞ্জিনিয়ার সব হচ্ছে, বড় বড় হয়ে যাচ্ছে। যার পয়সা নেই, যার কিছুই নেই, সে বেইমানিও করার ক্ষমতা নেই, তারা খেতে পড়তে পারছে না। সমাজে তো এটা দেখছি। তাহলে কেমন যেন দ্বন্দ্ব এসে যাচ্ছে দুটো কথার মধ্যে। এর কি উত্তর হবে? যেমন কর্ম তেমনি ফল। ওইটা বলে চুপ করে যেতে হতো সেদিন। Very intelligent. আমি তো ওই কথাটাই বলেছি ওনাকে, বারবার বলছি যেমন কর্ম তেমনি ফল। সে ও বুঝতে না চাই, আমি আর কি করবো বলো? হুম। আর এখানে শুভ্লা বলছে চুপ যে করে আছে, শুভ্লাকে বলতে বলো তো কিছু। বলছে না, যে হঠাৎ করে এর উত্তর এরম বলবি যে দেখ যে যে যাচ্ছে একটা বাচ্চা ছেলে। এই আমি জানতাম, আমি একবার আশ্রমে গেছিলাম তখন, ঘুষ করা না, তালিতের কাছে কোন একটা জায়গার ঘটনা। আর আজকাল তো প্রায়ই শুনছো এরকম হচ্ছে, আগে তো খুব কম হতো, এখন তো প্রায়ই শুনছি এগুলো। আহ জীবন্ত দগ্ধ হয়ে যাচ্ছে, জীবন্ত। বাপরে। কত মানুষ মারা গেল না, কিছু 6 মাস 7 মাসের, ওটা অল ওভার ওয়ার্ল্ডে এত ঘটনা ঘটলো, জীবন্ত মানুষ দগ্ধ হয়ে যাচ্ছে। বাসের সাথে ট্রাকের সংঘর্ষ লাগছে, গোটা বাসটা জ্বলে দাও দাও, 46 47 জন একসাথে মরে গেল। এই 2 দিন আগে গোয়াতে একটা ঘটনা ঘটলো, একটা রেস্তোরাঁয় উম, খুব সবাই মজা করছিল, সেখানে গ্যাসের সিলিন্ডার ফেটে গিয়ে একসাথে 26 জন না 27 জন জীবন্ত জ্বলে গেল। বুঝতে পারছো, জীবন্ত জ্বলছে, জীবন্ত জ্বলছে। একবার ভেবে দেখো তো। মৃত্যু কত ভয়ানক হতে পারে। বলি এরা কত কি করে হলো, এরা কোত্থেকে এলো? কর্ম কখনো ছাড়বে না তোমার। না ভুক্তাম শিয়তে কর্ম কল্পকোটি শতৈব। বলো অপর্ণা দি। এই সুধর যাও বচ্চে, সুধর যাও। না বাচ্চা, আমি এইকে বলছে। অপর্ণা দি তুমি হাত তুলেছে, কিছু বলবে? শুনতে পাচ্ছি না, এবার শুনতে পাচ্ছি না কেন? কেউ কি শুনতে পাচ্ছো? তাহলে ডাবিং করো।
কি বলছেন? আমরা বড়বাবু কেউ বলছেন, শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে? কেউ শুনতে পাচ্ছে না। হ্যাঁ, মানে তোমার কথা শুনতে পাচ্ছি। না না, ওই অপর্ণাদির কথা অপর্ণার কথা না, না। শুনতে পাচ্ছি না আমরা। পাচ্ছি না। বলছি জয়গুরু রাধে স্যার, হুম বলছি যে একটা বাসে যখন অ্যাক্সিডেন্ট হয়, সব হুম লোকগুলো যখন মারা যায়, তার হুম। মানে কি আমরা এটা ধরবো যে কেউ খারাপ কাজ করেছে, তার সাথে এরা সবাই জড়িত ছিল, সেই জন্য না এটাকে না 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 মানে না, এই সবাই তো প্রারব্ধ শেষ ওই সময় একসাথে যোগ হয়েছে। কেউ একজনকে দোষিত হয়ে থাকা, বাকিরা সব কি ধোয়া তুলছি কথা নাকি? হ্যাঁ, ওরা সবাই ওর সঙ্গী ছিল, অসৎ কর্মে সবাই হ্যাঁ, ছিল। একসাথে, ঠিকই হুম, ঠিকই বলেছে। ওরা সঙ্গী না থাকলেও সবাইকার সবাইকার প্রারব্ধ আহ, একই রকম ছিল। প্রারব্ধ ওই সময় তাদের ফল দেওয়ার জন্য প্রকট হয়ে গেছে। ওই সময় এক হয়ে গেছে তারা। একটা প্লেনে ধরো প্রায় 150 জন আছে, 6 জন বেঁচে গেল, 146 জন মারা গেল। কিন্তু অদ্ভুত অদ্ভুত ঘটনা। হুম, তো মৌমিতা মা অনেকগুলো প্রশ্ন করেছিল, আমি ভেবেছিলাম তার চর্চা করব, কিন্তু চর্চার বিষয়টা এখানে ছোটদের জন্য না, কি বলে, অনলি ফর অ্যাডাল্টস। মৃত্যু নিয়ে কথা এইসব গরুড় পুরাণে আছে সমস্ত, কি হয় না হয়। তো মায়ের অনেক প্রশ্ন ছিল আসলে, কিন্তু সেখানে একটা প্রশ্ন দারুণ করেছে ও। বাকি এইসব প্রশ্নগুলোর খুব বেশি মাহাত্ম্য নেই আধ্যাত্মিক স্তরে, এগুলোর প্রয়োজনও নেই এর উত্তর জানা, ঠিক আছে, আহ, চর্চাতে জানা যেতেই পারে, কিন্তু খুব প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে ওই যে যে প্রশ্নটা পরে করছে, যে সমস্ত প্রশ্ন বাদ দিয়ে দিলাম, কিন্তু তাহলে আমরা এই জন্মাচ্ছি মরছি কেন? আমরা কি মরার জন্যই জন্মাবো নাকি? এ তো মহা মুশকিল হলো। তো এইখানে ও বলছেন যে দো বাতন কো ইয়াদ রাখ জো চাহে কল্যাণ। কল্যাণ মানে এই যে আসা যাওয়ার থেকে ছুটকারা যদি চাও, তাহলে দুটো কথাকে মনে রাখো, কি কি? এক নারায়ণ মত কো दूजा श्री भगवान। बोले हाँ, अभी याद रखो भाई, मौत है, अब उसमें तुम फंसे हुए हो। अब কি করে কে এনে আমাকে ফেলে দিল সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এখান থেকে বাঁচবো কি করে আমি এখন, কি করে কে আনলো, কিভাবে ফেললো, কিভাবে পড়লাম, এর উত্তর আছে। কিন্তু ধরো আমার ঘরে এখন আগুন জ্বলেছে, আমি কি এখন কে আগুন জ্বালিয়েছে সেটা খুঁজতে যাব, না আগুন নেভাবো আমি আগে? কে জ্বালালো আগে এটা বল, পরে আমি আগুন নিয়ে দেখছি, তা তো বলবো না, ওরে আগে জল নিয়ে আয়, জল নিয়ে আয়, জল নিয়ে আগুন নেবা, আগুন নেবা। আমি তো আগে সেই চেষ্টা করব। তো বাকি সবার উত্তর আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে তো আমি এখানে ফেসে গেছি, এই জন্ম মৃত্যুর চক্করে ফেসে গেছি সংসারে। তাহলে এখন আমার প্রথম উদ্দেশ্য কি হবে, না আমার এটা জানা যে এই চক্র থেকে আমি বেরোবো কি করে। পরে আমি নিশ্চয়ই জেনে যাবো যে আমি কি করে এই চক্রে ঢুকলাম, কিন্তু ফেসেছি এখন চক্রের কারণ খুঁজতে গিয়ে আরো বহু চক্রের সাথে আমি জড়িয়ে না গিয়ে এই চক্র থেকে কিভাবে বেরোবো তার দিকে দৃষ্টি আমার নিবন্ধন হওয়া চাই, সেই দিকে দৃষ্টি রাখো। বাকি সব প্রশ্ন ঠিক আছে, একদম সুন্দর প্রশ্ন, কি করে হলাম, কি হবে এরপরে, বা এটা হলে কি হতো, এটা না হলে কেন হচ্ছে না, এই সমস্ত কি ইফস অল WH কোশ্চেন্স, হু হোয়াট হোয়েন হোয়ার, সব ঠিক আছে, কিন্তু এগুলো করে যে তুমি এখান থেকে বাঁচতে পারছো না, এই কোশ্চেনের অ্যান্সার জেনে, কোশ্চেনের অ্যান্সার জেনে তো তুমি বাঁচতে পারবে না। তোমাকে বাঁচতে হবে পন্থাকে অনুসরণ করে, যে পন্থা অনুসরণের দ্বারা এই যে জালে জড়িয়ে আমরা পড়েছি সেই জালটাকে কেটে বেরিয়ে যাওয়া যায়, তার চেষ্টা করা, এটা হচ্ছে বড় কথা, এটা আধ্যাত্মিকতা। অবশ্যই সে সমস্ত প্রশ্ন আছে, তার উত্তরও আছে, কিন্তু তাই জন্য জোর দিতে হয় যে এই জাল থেকে বেরিয়ে যাওয়াটা কিভাবে যায়, আমি সেই পন্থার জন্য বেশি সময় দিই, তার চিন্তন করি, সেই উত্তরগুলো খুঁজি, সেই একটা পন্থাকে আমি বার করি, আমি সেই পন্থা এবারে জোর করে চলি। মাতৃ জঠরে
যখন জীব শায়িত থাকে তখন মায়ের না খুব চটপটা খেতে ইচ্ছা করে, সমস্ত মায়ের দেখবে ঝাল ঝাল টক টক খুব খেতে ইচ্ছা করে। হ্যাঁ, আর এই ইচ্ছাটা জাগে কেন জানো? খুব সুন্দর করে শুনে রাখো। এই ইচ্ছাটা তাদেরই বেশি বেশি জাগে যে জীবের ওই মাতৃজঠরে কষ্টটা বেশি সহ্য করার ভোগ আছে, সেই মায়ের মুখে বেশি চটপটা খাওয়ার ইচ্ছা জাগে। কারণ ওই জীব শরীর নিয়েছে, তাকে কষ্ট পেতে হবে, ভোগ পেতে হবে, সে একটা ভোগজনী পেয়েছে। মা যা যা খায় তার সেই মানে কি বলবো, সদ্য সদ্য তৈরি যে যে চর্ম, আমাদের যে চর্ম তখনও তৈরি হয় না ঠিক করে, তার সেই গিয়ে সেই চর্মে, মানে সেই ভেতরের চর্মে গিয়ে তার এগুলো লাগে। আর সে যখন ছটফট ছটফট করে, প্রচন্ড যন্ত্রণায় ছটফট করে সে, আর মা খুশি পায়, আহা বেঁচে আছে, খুব ভালো। ছেলে মেয়ে যেই বলে সে আমার লাথি মারছে, না না, সে কষ্ট পাচ্ছে, যন্ত্রণা, প্রচন্ড যন্ত্রণা। তখন সে ভগবানকে প্রার্থনা করে, যে যেই আমাকে এই জায়গায় রেখেছো, আমার তো চয়েস ছিল না যে আমি এত কষ্ট পাবো, যেই আমাকে এই অদ্ভুত একটা জায়গার মধ্যে আমাকে স্থান দিয়েছো, আমি তার কাছে বারংবার প্রার্থনা করছি, তিনি যেই হন না কেন। তখন তার মনে পড়ে যত পূর্বকৃত কর্মের কথা, তার মনে পড়ে যে তুমি এই জন্য কষ্ট পাচ্ছ। তখন সে প্রার্থনা করে, ভগবান এইবারে বার করে দাও এখান থেকে, এই জায়গা থেকে, যেই আমাকে এখানে ঢুকিয়েছো, আমাকে প্লিজ 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 বার করো, প্লিজ বার করো, আমি শুধু তোমাকে ভজনা করব, আর আমি কোথাও ফাঁসবো না এবারে, আর আমি কোনোদিন আসতে চাই না এই জায়গাটাতে, আমাকে প্লিজ রক্ষা করো, আমাকে বার করে দাও এখান থেকে কোনোভাবে। সে প্রার্থনা করে ভগবানের কাছে, অতি কাতর প্রার্থনা। তখন ওই প্রসব বায়ু তাকে সেই জঠর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। এখন তো সেসব দরকার নেই, খাজাং করে কেটে দাও, নাহলে মিটে গেল। বলে ভোগ তো পেতেই হবে, চাই ঘ্যাচাং কাটো আর চাই বেরো। বলছে তখন বেরোতে গিয়ে যেমন একটা চামড়া এরকম তুলে যদি তুমি টানো, যে পরিমাণ যন্ত্রণা হয়, একটা প্রসব তৈরি হয়ে সেই বাচ্চারও সেই যন্ত্রণা হয়, তাই জন্য তার সংজ্ঞা হারিয়ে ফেলে। তারপরে তার সে যখন বেড়ে দেবে চুপ হয়ে যায়, ডাক্তাররা পেটায় যাতে কাঁদে। এত যন্ত্রণায় সে ভুলেই যায় ভগবানের সাথে কি কথোপকথন হয়েছিল, প্রবল যন্ত্রণা। আর ঠিক একইভাবে ওই রকমই যখন কেউ শরীর ছাড়ে, তার যদি এই ধর্মরূপী অমৃতময় ধর্মরূপীর ব্যবহার সারা জীবন যদি সে না করে থাকে, ফলে মৃত্যুর সময় তার 1000টা বিছে কামড়ালে যে কষ্ট হয়, তার প্রাণ নির্গত হওয়ার সময় সেই কষ্ট হয়। তাই শ্রী ভগবানই একমাত্র যার গম্য, এবং ভীত শ্রদ্ধা সম্পন্ন ব্যক্তি শ্রী ভগবানের অত্যন্ত প্রিয়। তাই এই সমস্ত প্রশ্নকে ব্যতি রেখে যেটা বলার উদ্দেশ্য, যেটা শাস্ত্র বলছে, যেটা গুরুবর্গ বলছেন, যেটা সদ্গুরু বলছেন, এই জন্য শাস্ত্রের এই সমস্ত ইন্ট্রিকেট কোশ্চেন গুলোর মধ্যে না গিয়ে, যেটা আমার কর্তব্য, যেটা আমি করতে পারি, আমার করা উচিত, যেটা করলে
আমি এই সমস্ত প্রশ্নের যার জন্য এখানে এসেছি সবকে আমি কাটিয়ে আমি মোক্ষ পদ, কৈবল্য পদ, ভগবৎ স্মরণ, ভগবৎ প্রেম প্রাপ্ত হতে পারি, তার পন্থা অনুসরণ করা কর্তব্য আমার। সময় নেই, অত সময় আমার কাছে নেই। হ্যাঁ, শর্মিলা বলো। হ্যাঁ, জয় গুরু রাধেশ। আমি বলছি এই যে আজকের ক্লাসে আমার জাস্ট ভাব এলো, যেটা বলছি যে এই ক্লাসটা শুনেই মনে হচ্ছে প্রচুর প্রচুর ঠাকুরের নাম করব, কিন্তু তার পরক্ষণেই মানে এই যে এত যন্ত্রণা, এত ইয়ে শুনে, হ্যাঁ, কিন্তু ঠিক তার হয়তো কালকেও করব মনে থাকবে, তার পরের দিনও হয়তো করলাম, 3 দিনের দিন ব্যাস আবার ভাটা পড়ে যায়। তাই জন্য বলছি তার উপায়টা কি, তার উপায় একটাই, এটাকে এই কি এই বলবেন? আজকের ডেটটা লিখে নিয়ে যখনই ওরকম ভাটা পড়ছে তখনই হেডফোন লাগিয়ে আর একবার শুনে নেওয়া। মানে সৎসঙ্গ, নিরন্তর হ্যাঁ, মনে করানো, নিজেকে আর মনে করানো। আমি ভুলে যাচ্ছি কেন? কারণ আমি মনে থাকছে না আমার, তাই মনে করানো, বারবার মনে করানো, বারবার মনে করানো। এটা কি সৎসঙ্গ বলে। মনে করতে 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 মন যখন একদম তৈরি হয়ে যাবে, জেনে নিয়েছে মন যে এছাড়া আর কোনো উপায় নেই, তখন মনকে আর বলতে হবে না। যতক্ষণ না তা হচ্ছে ততক্ষণ নিরন্তর মনকে শোনানো, দেখ মন শোন, ভুলে গেলি তুই আবার, আজকে তোর নাম হলো না, ছি 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 ছি, শুনে নে আরেকবার। আবার সন্ধ্যেবেলা শুনবে, রাত্রিবেলা কখনো শুনবে, আবার নিরন্তর নাম শুরু হয়ে যাবে। আবার ভগবান ছাড়া আর কিছু তখন পেতে ইচ্ছা হবে না। সে নিরন্তর, এটাকেই বলে সৎসঙ্গ, বারংবার। তাই সৎসঙ্গ শুধু এইটুকুর জন্য সৎসঙ্গ না, সৎসঙ্গ নিরন্তর। এই কথাগুলোকে বারংবার, তাই জন্য বলছি টাঙিয়ে রেখে দেখা দরকার। 4 বেদ 6 শাস্ত্রে লেখা আছে দুটো কথা, সুখ দিলে সুখ পাবে বন্ধু, ব্যথা দিলে পাবে ব্যথা, যদি আবার জন্মাতে হয়। কারণ আমরা তো বেশিরভাগই কেউ ছেড়ে যেতে চাই না। না, জয়গুরু রাধেশ স্যার, আমি একটা কথা বলবো। বলো দিদি। এই শর্মিলা তো বললো যে 3 দিনও দিন আবার ভুলে যায়, হুম নাম করতে করতে 3 দিনের মাথায় ভুলে যায়। আর আমার তো কিছুক্ষণ কাজ করার পরে মানে যখন বেশি কাজের চাপ পড়ে তখনই ভুলে যায়। হুম তারপর তারপরে ভাবি, মা আমি যে নাম করছিলাম সেটা কোথায় গেল। হুম যে তারপরে আবার করি, আবার হুম নাম মনে স্মরণে এলো, আবার করলাম কিছুক্ষণ, আবার হুম। একটা কাজ করতে যাচ্ছি, তখন দেখছি সেও পালিয়ে গেছে, নামও পালিয়ে গেছে আমার কাছ থেকে। ঠিক আছে, ওই তো মনে তো পড়ছে, মনে তো পড়ছে, মনে তো পড়ছে, তাহলেই হবে। জয়গুরু রাধেশ, আমি লুকোচুরি খেলতে খেলতে একবার ঠিক ধরে, এবার ধরে ফেলছি। লুকোচুরি হ্যাঁ, হচ্ছে না। একদম ঠিক। করতে করতে এইবার একবার ধাপ্পা হয়েই যাবে আর কি। কিন্তু আমরা লুকোচুরি খেলতে না, ধাপ্পা বলতে যে আবার চোর হতে হবে, তো তেমনি একবার ধাপ্পা হবে। ঠিক বলেছো। তো বারংবার 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 এই কথাগুলোকে শ্রবণ, মনন, নিদিধ্যাসন করতে 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 এগুলো হয়। না হলে বিষ্ণু মায়া তো নিরন্তর বসে আছে সে। হ্যাঁ, কিভাবে এই সংসার চলবে? এই সংসারটা চলছেই তো মায়ার দ্বারা, তাই মায়া তো ছাড়বে না তোমাকে। এর থেকে ছাড়ার উপায় কি? যেখানে সত্য কথা হচ্ছে, মায়া যেখানে নেই, সত্যে মায়ার স্থান নেই। তাই সেই সত্য কথাকে শ্রবণ করা, সেটাকে ধারণ করার চেষ্টা করা, ধারণ মানে মনন করা, ধ্যান করা, একটু বসে সেগুলোকে ভাবা মাঝে মাঝে, এটাই। হ্যাঁ, মৌমিতা মা বল। হ্যাঁ, জয়গুরু রাধেশ। আমি হুম বলছি যে এখানে তো সৎসঙ্গ করছি, ঠিক আছে, আবার এরম মানুষেরও মানে সংস্পর্শে আমরা থাকি যে সেও হয়তো অন্য জায়গায় গিয়ে সৎসঙ্গ করে, আমার হুম সাথে ডাইরেক্ট হয়তো করে না, হুম কিন্তু তাদের কাছ থেকে দুরকম জিনিসই দেখি। মানে তারা হয়তো অন্য কারোর সাথে যখন সঙ্গ করছে সেখানে হয়তো এই ভগবানের মানে এইরকম মনন চিন্তন এরকম বিষয়ে কিছু কথা বলছে, কিন্তু যখনই হয়তো পেছন ঘুরছে হয়তো সে আবার নিন্দেও করছে। মানে অনেক সময় হয় না, সেই কথাগুলো শুনতে শুনতে মনে হয় যে না আমি সেগুলো শুনবো না, তখন হয়তো আমি রাধেশ্যাম নাম করলাম, কিন্তু
তার সঙ্গে সঙ্গে থাকতে থাকতে আবার সেই আচরণগুলোও দেখি আমার মধ্যেও চলে আসছে, যেগুলো হয়তো আমার করা ঠিক নয়। হুম আহ মানে সেগুলো আর কি, আমি বলতে চাই যে আমি ভুলে যাচ্ছি যে যে না, আমি ওই পন্থাটা অবলম্বন করব না। আমি আমি বুঝতে পেরেছি তোমার কথা। তো ওই জন্যই দেখো, সে কালকে একটা কথা, কালকে একটা গুণের কথা ভগবান এখানে বলেছিলেন। এই যে সঙ্গ বিবর্জিতা, তোমাদের সঙ্গ বিবর্জিতাটা নিয়ে আমি ব্যাখ্যা করেছিলাম। হুম, যে আমি কোন মার্গে হাঁটতে চাই। যেমন ধরো, আমার ফিজিক্স ভালো লাগে, তো ন্যাচারালি আমি চেষ্টা করব যাদের ফিজিক্স ভালো লাগে তাদের সাথে বসতে। যাদের লিটারেচার ভালো লাগে, আমার দূর এই যে কি বলছে শেক্সপিয়ার আর কি এসব, দূর এদের সাথে ফিজিক্সে দুটো অঙ্কতে করি। তো তেমনি যাদের আবার লিটারেচার ভালো লাগে, তাদের সায়েন্স স্টুডেন্টদের সাথে তাদের ভালো লাগে না। তাই সে কি করবে, যাদের লিটারেচার ভালো লাগে সেই সমস্ত বন্ধুদের খুঁজবে, দিয়ে সেখানে বসার চেষ্টা করবো। বলে এবার তাহলে যদি ফিজিক্সের বন্ধুর সাথে যদি আমার রুমমেট হয়ে যায়, তাহলে আমি কি করব? বলে না, রুমমেট তো ঠিক আছে, তো সে তখন তুমি নিউট্রাল কথা বলো। তুমি তোমার লিটারেচার শোনাতে যেও না, আর তুমিও ওর ফিজিক্স শুনতে যেও না, তাহলেই কিন্তু গন্ডগোল হবে। গন্ডগোলটা কোথায় হচ্ছে? না, আমি চেষ্টা করছি আমার লিটারেচার ওকে ভালো লাগাতে, ওর সেটা ভালো লাগে না, তাই আমার খারাপ লাগছে। আবার ও চেষ্টা করছে ওর ফিজিক্সটা আমাকে শোনাতে, আমার সেটা ভালো লাগে না, আমারও খারাপ লাগছে, ওরও খারাপ লাগছে। তো দুজনেই খারাপ হয়ে যায়, অবস্থায় হয়েছে। তাহলে তখন কি করতে হয়? যেটা না ফিজিক্স না লিটারেচার, চল কিছু খেয়ে আসি, কেমন আছিস, কি ব্যাপার, অন্য কথা। হ্যাঁ, এখানেই বোঝাতে পারলাম গন্ডগোলটা উদাহরণ হচ্ছে, দিয়ে? মানে আমি আমারটা বলছি, সে তারটা বলছে, মানে ওই ওই ওখানে গিয়ে কনফ্লিক্টটা তাই হচ্ছে জন্য আর কি। ওই জন্যই সেদিন রমাদির ওই ক্লাসের সময় তুই ছিলি না, না সেদিন বোধহয় ছিলি না। না, তাই জন্যই বললাম, বেশি ওই যখনই তোমার তোমার যে রাস্তা, তোমার যে এটাকে বলা হয়, এটা বলা হয় স্বজাতীয়, স্বজাতীয়, এটাকে বলে স্বজাতীয় সৎসঙ্গ করতে হয়। তোমার রাস্তা হচ্ছে নাম জপ, তোমার ভক্তি মার্গের। তুমি যদি এবার জ্ঞান মার্গ শুনতে চাও, তাহলে কিন্তু তুমি গুলিয়ে যাবে। তাই তোমার সৎসঙ্গর বেশিরভাগ সময়টাই করা উচিত যারা ভক্তি মার্গে পথে হাঁটছে তাদের সাথে। এটাই তোমায় কেউ বলতে পারে, আরে এসব ভক্তি ভক্তি ও বাজে 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 জিনিস, আরে কর্ম কর, কর্ম কর। সে কর্মের মানেই জানে না হয়তো। তো তোমার মনে হয় ব্যাপারটা তো ঠিকই বলেছে। সত্যি ভক্তি করে কি আদৌ তো কিছুই আমি দেখতে না, ভগবানকে দেখতে পাচ্ছি না, কিছু হচ্ছে আমার, হ্যাঁ, তো আবার কর্ম করাটাই আবার ঠিক তো বোধহয়। এরকমও বলে যে এই একটাই জীবন পেয়েছি, মানে যা খুশি করে নাও, মানে হ্যাঁ খাওয়ার ইচ্ছা হলে খাও, হ্যাঁ হ্যাঁ, ঝগড়া বলে করতে হ্যাঁ করো, সুন্দর, এটাও এরকম একটা মানে আছে। করেই চলে যাচ্ছে যেন মনে হচ্ছে, মনে হচ্ছে একদম সময়গুলো ঠিক যেন পার বলেছেন হয়ে অজি। যাচ্ছে। বলছে যা কিছু করো তোমার কোনো চিন্তা নেই, যখনই এটি বলবে, বলে আচ্ছা ঠিক আছে, বোধহয় তোর একটা জীবন, আমার অনেকগুলো আছে, আসলে আমি চেষ্টা করি শুধরানোর, তুই ভালো থাক। জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ হ্যাঁ, বলছি যে এই যে গীতার ক্লাস করে মানে একটা যেটা অনুভূতি, মানে একটা যেটা জিনিস শিখেছি আর কি, মানে মনে হয়েছে যে যে আগে বলতাম মন যা চায় তাই করো, আর হুম, এখন মনে হচ্ছে যে মন যা চায় না, মনকে চাওয়াতে হবে। আমার মনকে আমরা বলি না, মন যা চায় তাই করো, এটা হুম, আগে সবাই বলতো, খুব শুনতাম যে মন যা চায় তাই করো। কিন্তু হুম, এখন বুঝছি যে মোহনই এমন জিনিস যাকে প্রথমেই শেখাতে হবে, ওকেই আগে লাগাম পড়াতে হবে। মন এক্স্যাক্টলি। মন যা চাইছে তা করলে হবে না, হবে না। না হবে না, একেবারেই হবে না। কারণ আমাদের মন যে কি চায় আমরা তো সেটাই জানি না। আর আমাদের মন যে ঠিক চাইছে না ভুল চাইছে সেটা কি করে জানবো? সেটা কে বলে দেবে? না, বলে দেবে গুরুবর্গ। এটা বলা হয় যে উম কার্য অকার্য, কোনটা কার্য, কোনটা করা উচিত আর কোনটা অকার্য, এটা কে বলে দেবে? না শাস্ত্র বলে দেবে। মন বলে দিতে পারে না, কারণ মনমুখী হয়ে যাবে। মনের তো নিজেরই কোনো ঠিকানা নেই। মন যে আজকে যেটাকে ঠিক বলে, কালকে দুদিন বাদে সেটাকে ভুল বলে। মন হ্যাঁ, কি একরকম থাকে? না, মন কখনো মন সত্য নয়। হ্যাঁ, তো কার মন ঠিক? না যে তার শাস্ত্র অনুযায়ী যে মন ঠিক করে নিয়েছে তার মনকে, যে মন চাঙ্গা হয়ে গেছে, তার কঠতিমে গঙ্গা আছে। কিন্তু যে মন চাঙ্গা নয়, যে আজকে একরকম ভালো বলে কালকে অন্যরকম বলে, সেই মনের উপরে কি করে বিশ্বাস রাখি? তাই জন্য এটা কখনো নয়, মনমুখী কখনো হতে নেই।
কখনো মনমুখী হতে নেই। মনকে যে শেখাতে জয় হবে। জয় গুরু রাধে শ্যাম কাকু, আমি হুম। একটা কথা বলবো। ও আচ্ছা, তুই এসছিস, বাহ বাহ, বলো। হ্যাঁ, আমি আছি, আমি গত এক আমি মাস তাই বললাম ধরেই একই মায়ের একই ইয়ে থেকে কাকু এলো কোত্থেকে। হ্যাঁ বলো। আমি গত এক মাস ধরে মায়ের কাছেই আছি। এই ও মন মন বলো কি মায়া বলো, সবার একটি করে মা আগে দরকার। যতই ভুলে যাও না কেন, মেরে বকে সারাক্ষণ কানের কাছে নাম করে, জপ করে, গোপাল সহস্র নামে পড়ে, সন্ধ্যাবেলা পড়ে, সকালে পড়ে, চার বেলা কিন্তু পড়ে। মা আগে তুমি ভালোই দরকার, বলেছো। মায়া ফায়া পড়ে, মায়া ফায়া কিছু আসে না মায়ের কাছে। নাম করতে ভুলবার উপায় নেই। ভেরি গুড, ভেরি গুড। এইরকম মা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার রে মা। হ্যাঁ, অবশ্যই বলছে অবশ্যই। যে গুরু ভগবান বলছেন একটা দোহাতে হ্যাঁ, যে উম ओ माता माता नहीं, ओ पिता नहीं पिता, वो गुरु गुरु से बाहर। क्या बात कर रहे हैं, देखो। वो गुरु से भी बाहर कर रहे हैं उनको, ठाकुर जी। बोलो गुरु पदवाच्य नन के, वो माता माता नहीं, वो पिता नहीं है पिता, वो गुरु गुरु से बाहर, जो अपना रक्षक মৃত্যু সে না বাঁচাতা। বোধহয় একটা এদিক ওদিক শব্দের ফের হবে, কিন্তু মূল ভাবটা এটাই। কি বলছে দেখো, ঠাকুর কি বলছেন দেখো। এগুলো তো চরম জিনিস। এরাম যদি কেউ না করতে পারে, সে যদি বন্ধু হয়, মা হয়, সেই মা যদি তোমাকে মৃত্যু থেকে না বাঁচাতে পারে, পিতা যদি মৃত্যু থেকে না বাঁচাতে পারে, গুরুদেব যদি তোমায় মৃত্যু থেকে না বাঁচাতে পারে, বলে এরা কেউ মাতা পিতা গুরু পদবাচ্য নয়। বলে মানে মৃত্যু থেকে বাঁচবো কি করে? মৃত্যু তো সবার হচ্ছে। বলছে না, এই শরীরে ভগবত প্রাপ্তি যার হয়ে যায়, এই শরীর দ্বারাই ভগবত সান্নিধ্য লাভ, ভগবত প্রেম লাভ যদি হয়ে যায়, জীবন্ত যদি কৈবল্য লাভ হয়ে যায়, তাহলে সেই শরীর ছাড়াটাকে মৃত্যু বলে না। সেটা তো কব মরো আর কব ভেটো, পূর্ণ পরমানন্দ, সেই স্থিতি। তো এরকম মা পাওয়া তো অনেক ভাগ্যের ব্যাপার রে মা। যে তোকে কোনো জয়গুরু বৈভবের রাধেশ্যাম। জন্য বলছে না, তোকে কোনো লালায়িত করছে না, তোকে নিরন্তর নামের দিকে ঠেলে দিচ্ছে। এ চরম জিনিস, চরম জিনিস। এরকম মা পায় কজন? না, প্রচন্ড ভাগ্য থাকতে হয় যে মা বলছে তুই নাম কর। এ অনেক আচ্ছা সুকৃতি, ভাই, বসে তুমি ভাই এরা মা পেয়েছো, মা জানবে। হ্যাঁ। বলছি, বেশিরভাগ মানুষের মুখে আমি শুনছি বা শুনি যে হুম শুধু বলতে থাকবে আত্মাটা যা চায় তাই দিতে হয়, ভালো ভালো হুম খাবার খেতে হয়, মাছ হুম মাংস ডিম কোথাও লেখা আছে কি বলে দিয়েছে যে এগুলো সব নিষিদ্ধ, খাওয়া হুম চলবে না। তাহলে এই রামকৃষ্ণ কেন খেতেন, এই বিবেকানন্দ কেন খেতেন? হুম এনারা তো মাছ মাংস সবই খান, তাহলে কি ওনারা ধর্ম করছেন না, ওনারা এই করছেন না? মানে হুম এরা শুধু এই এই একটা কথাই বলে যায় যে আত্মাটা যা চায় তাই করতে হবে। হুম হুম। তা এইগুলো কেন বলে ওরা এরকম করে? ওরা তো গীতা ক্লাসে আসে না, তাই জন্য বলে। জয়গুরু রাধেশ্যাম, ওরা আত্মার জিনিসটাই তো বুঝতে পারছে না। আত্মাটা যে কি, আত্মাটা কি চাওয়া, আত্মা যে কি চায়, আত্মা কথাটাই তো ওরা জানে না। ওরা তো আত্মা আর ওরা তো মন ওরা জানে না এক দিদি। করে ফেলেছে। যেমন ধরো একটা বাচ্চা ছেলে, সে তার রাইমস গুলো তোমাকে এসে বলবে, জানো জানো তুমি কি রাইমসটা জানো? তো হুম। তুমি সে বলো তুমি বলো তো সেটা, তো সে একটা ছোট্ট কবিতা বললো, তুমি বলো না আমি তো জানি না, দেখেছো তুমি কিচ্ছু জানো না। আমার নাতনি বলছে তুমি তুমি কিচ্ছু কি জানো না দিদা, তুমি বলবে, হ্যাঁ। তুমি দিদা কিচ্ছু জানো না। তো এটা তাদের ওই রকম বলা, তারা তো অবোধ, তারা সদ্গুরু পায়নি, তারা কত, তাদের প্রতি করুণা প্রবণ হতে হয়, দয়া প্রবণ হতে হয়, তারা তো জানে না, তাদের কাছে সৎসঙ্গ নেই, তাদের সদ্গুরু নেই, তাদের কাছে জ্ঞান মার্গ এখনো খোলেনি,
তাদের চর্চা নেই। তো তারা ছোট বাচ্চা ছেলের অবোধের মতো কথা বলবে না তো কে বলবে? তারাই তো বলবে। তো না তাদের এরা কথা শুনে বেশিরভাগ কেউ রেগে যে বোধ এদের কি বেশিরভাগ শরীর দিয়ে হয় মানুষ নাকি? হুম সে হয়তো দেখতে বড় হয়ে গেছে কিন্তু তার তো বোধ হয়নি। আর যার বোধ হয়নি সে তো অবোধ। অবোধ মানে সে বালক, বালক বালিকা সদৃশ্য। তো তাদের তো বোধ হয়নি, তাদের সাথে তাদের কথা কেউ ধরতে আছে না। যেমন যেমন অবোধ বালকদের কথা কেউ ধরে, তারা কি বলছে না বলছে, এই তো বাচ্চা ছেলে তো জানে না। ঠিক তেমনি ভাবে তাদের প্রতিও ওই করুণার ভাব, ওই দয়ার ভাব রাখতে হয়। আহাগো, হে প্রভু, এদের একটু সৎসঙ্গ দাও, এদের একটু ভালো দিক দেখাও, এই প্রার্থনা করতে হয়। তাদের সাথে তর্ক, কোনো বাচ্চা ছেলের সাথে তর্ক করো কখনো? তুমি তোমার নাতনির সাথে তর্ক করবে? হুম তাহলে তুমি তাকে একবার বলবে, 10 বার বলবে, বলতে 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 বুঝবে সে। তেমনি ভাবে এরা সবাই 99% যারা যারা সৎসঙ্গ থেকে দূরে আছে, যারা গুরুদেবের থেকে দূরে আছে, শাস্ত্র থেকে দূরে আছে, তারা কি করে জানবে কোনটা ঠিক কোনটা ভুল? তো এটা চর্চার বিষয় নয়। তাদের প্রতি দেশ ভাব রাখতে নেই, ঘৃণার ভাব রাখতে নেই, তাদের প্রতি করুণার ভাব রাখতে হয়, দয়ার ভাব রাখতে হয়। তো না ভগবান এরা বলছে, বেশিরভাগ মানুষ এরা কিন্তু ওই বেলুড় মঠে দীক্ষিত তাহলে না তারা কোথায়, এইমাত্র আমার এক এটা কথা জায়গাটা হয়তো আমার দেখার প্রয়োজন নেই। তা সে কোথায় দীক্ষিত, সে কি করছেন না করছেন, আমার সেটা প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে কোথাও না কোথাও হুম বোধে একটুখানি ভুল আছে, আমার সেখানে বলার প্রয়োজন নেই। তারা যদি মনে করে যে তাদের রাস্তায় ওটা ঠিক, তো তার গুরু সেই দায়িত্ব নেবেন। আমি সেখানে কেন মাথা গলাতে যাব? আমার গুরুদেব আমাকে এই রাস্তা দেখিয়েছেন, আমি সেটা দৃঢ়ভাবে অনুসরণ করব। সেটাকে আমার প্রতিষ্ঠা করারও প্রয়োজন নেই, কারণ সেটা আমি আমার মনে প্রতিষ্ঠা করে নিয়েছি। আমি সেখান থেকে এক চুলও সরবো না, দরকার হলে মরে যাব। তাই অন্যের কথার আমার গায়ে লাগানোর প্রয়োজন নেই। এবার সে যদি সেটা করেন, তার পন্থা যদি তাকে সেটা অনুসরণ করার সুযোগ দেয়, অবশ্যই সে সম্পূর্ণরূপে, তুমি ছোট সেটাও আমি বলার প্রয়োজন নেই আমার। হুম আমি তোমার থেকে বৃহৎ মহৎ এটা প্রতিষ্ঠা করারও কোনো প্রয়োজন নেই। তো আমি কেন তার সাথে তর্ক করতে যাব? এটা এই তর্কে কখনো যাবে না। খাদ্য নিয়ে তো সব থেকে বড় তর্ক ধর্মে। ধর্ম ছেড়ে দিয়েছে লোকে। হুম এই যে এই সমস্ত গুণাবলী নিয়ে কেউ কথা বলে না। দ্বাদশ অধ্যায়ে এই সমস্ত গুণাবলী নিয়ে কারোর কোনো কথা নেই। কথা হচ্ছে খাদ্য নিয়ে। হুম তুই মাংস খাস না, আমি মাংস খাই, আমি বড় তুই ছোট, বা তুই বড় আমি ছোট, এই নিয়ে চলছে ঝামেলা। নাও বোঝো ঠেলা। গুণাবলী কতটা আমার মধ্যে এলো সেসব আমি কিছু দেখি না। হ্যাঁ, আমি পেঁয়াজ রসুন খাই না বলে আমি খুব বড় মানুষ, খুব ভালো মানুষ, আর তুই খাস বলে তুই নিকৃষ্ট, এই ধারণা সম্পূর্ণ ভুল। হুম এই অহংকার থেকে বেরোতে হবে। কেন পেঁয়াজ রসুন খাই না, কেন মাংস খাই না, সেই বোধটা আগে থাকা দরকার। আমাদের 99% যারা পেঁয়াজ রসুন বা মাংস খান না, তারা সেটাই জানে না যে কেন ছেড়েছে সে। সে তো ভাবছে যে ওইটা করে আমি ধর্ম করছি। হুম পেঁয়াজ রসুন মাছ মাংস ছেড়ে কি ধর্ম হয় নাকি? পেঁয়াজ রসুন মাছ মাংস ছেড়ে ভগবান পাওয়া যাবে নাকি? এটা কোথায় লেখা আছে? এটাই বা কোথায় লেখা আছে? আগে এই আলোচনাগুলো খুব দরকার আছে। যারা ছেড়েছি আমরা, তাদের জানা উচিত যে কেন ছেড়েছো তুমি। তবেই তো তুমি সামনের মানুষটাকে বোঝাতে পারবে। আমি নিজেই তো জানি না। আমার নিজেরই তো অহংকারে আমি ডগমগ করছি যে আমি একটা স্পেশাল একটা কিছু। আমি কেন ছেড়েছি এগুলো, কি কি কারণে ছেড়েছি, কেন বারণ কোথায় বহু ধর্মে বহু শাস্ত্রে লেখা আছে খাদ্যের কথা। কোথায় লেখা নেই? গীতাতেই লেখা আছে কোন খাদ্য খাওয়া উচিত, কোন খাদ্য খাওয়া উচিত না, লেখা নেই? কে বললো লেখা নেই? ওরা এরকম ভাবে তর্ক করে আর কি হ্যাঁ, কেন না, তার আগে তো আমিই জানি না হুম যে কোথায় লেখা আছে এবং কি করে তাদের বলতে হয়। তুমি তাই জন্য বলছি, তুমি তর্কে যাবে কেন তাদের সাথে? তুমি তর্কে যাবে না। না আমি তর্কে যাই না ওরা বলে আমি শুনি আর কি তুমি বললে যে আমার পন্থা আমি ফলো করি, তুমি তোমার পন্থা হুম অনুসরণ করো, আমার এটা পন্থা।
এটা আমার পথ। কেন তোমাদেরই তো, যদি এরকম কেউ বলে তো, কারণ আমাদের রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ পরমহংস দেবী তো তিনি বলেছেন যত মত তত পথ। তাই তোমাদের মত তোমাদের পথ, আমার মত আমার পথ। হ্যাঁ, এবার যদি তিনি বলেন ঠিক আছে, তোমার শ্রদ্ধা দেখে, তোমার নিষ্ঠা দেখে, তোমার ওই রকম স্থিতি দেখে সে যদি তোমার কাছে বলে কি করে তোমার এই স্থিতি হলো, তখন তুমি বলো, তার আগে বলো না, চুপ থাকো। তিনি তার পথ ফলো করুন, কোনো অসুবিধা নেই, আমার তো কাউকে কারোর প্রতি। কিন্তু হ্যাঁ, আমার পথটা যে ঠিক সেটাও আমি বলবো, তোমার পথটা ভুল বলার আমার প্রয়োজন নেই, আমি জানি না তোমার পথের কি অবস্থা। তাই জন্য বলছেন সগুণ ব্রহ্মের ধ্যান পরিপাক বশত নির্গুণ ব্রহ্মচিন্তক সন্ন্যাসীর অদৃষ্টিত্ব প্রভৃতি ধর্ম উৎপন্ন হয়। এই সমস্ত অদৃষ্ট, এই আদি আদি এ সমস্ত কথাগুলো ঈদৃশ মুখাধিকারীর বেদান্তার্থ শ্রবণ মননাদির দ্বারা বেদান্ত বাক্যার্থের তত্ত্ব সাক্ষাৎকার হওয়ায় মুক্তি লাভ হয়ে থাকে। এই সমস্ত যদি আমরা গুণাবলীকে ধারণ করতে পারি আমাদের চরিত্রে, আমাদের হৃদয়ে, তাহলে এই গুণাবলী শ্রবণ মনন করতে, দেখো এখানে লিখেছেন আবার কিছু, বেদান্তার্থ শ্রবণ এবং মনন আদি চাই করতে 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 এই সমস্ত বেদান্তের যে সমস্ত তত্ত্ব, সেই তত্ত্বগুলো সাক্ষাৎকার হয়, তাদের উপলব্ধি হয়, সেই উপলব্ধিকেই মুক্তি বলে। সেটাই মুক্তি। মুক্তি মানে কি তার কি দুটো সিং বেরিয়ে যাবে, তা নয়। এমন একটা মন তৈরি হয়ে যাবে যে মন আর কোনো কিছুতেই ফাঁসবে না, এটাই মুক্তি। এই মুক্তি লাভ অনুভব হয়। জয় জয় শ্রী, অনেকটা সময় চলে গেল। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম, জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউ জয়। জয় গুরু রাধে শ্যাম, শ্রী গুরুর্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো।